একটু দাম বেশি। আবার এত কিছুদিন আগে ধান কাটিচ্ছে মানুষ, তাও তো দাম কমছে না, সব স্টকে থসে, বাজারে চাউল ছাড়ছে না, এর দাম বেশি। আমরা কি 65-70 টাকা কেজি খাচ্ছি কিনে, তাহলে এত চাউল ধান তো আবাদ হলো মানে সেটা কুড়িয়ে গেল চাউল ধান। সিনকেটি করেছে মনে হয় ব্যবসায়িকরা, আমার হিসেবে সব গুডন চেক করলে ধরা পড়বে, মাল কিনে কিনে হচ্ছে, ধান কিনে হচ্ছে, তাহলে সবাই সিনকেটি করে দাম বেড়ে যায়। সেটা হলো 1850, আবার এখন তো মানে যে 2000 উপরে চালের দাম। এটা সবসময় তো একটা ফ্লেক্সিবল মানে হচ্ছে ওঠানামা করতেছে, এটা তো আমরা বলতে পারবো না। তবে মনে হয় মিল কারখানা এরাই মানে যে এটা হয়তো কারসাজি করে, এরা আর কি রাখে ইয়েতে করে ক্রাইসিস সৃষ্টি করে, আবার হয়তো মানে যে বাজার ছাড়ে আর এটাই মানে যে হয়তো আমরা মোটামুটি ধারণা আমাদের। ঈদের আগে দাম কম ছিল, ঈদের পরে আপনার দেখলে ধান স্টক হচ্ছে, এগুলোর জন্য আপনার বাজার বেশি হয়ে গেছে। ইন্ডিয়ান এলসি চাউল আসা বন্ধ হয়ে গেছে, ওটা যদি সরকার আনতে পারে বা তাহলে বাজার আপনার যা স্বাভাবিক বাজার ছিল সেটাই থাকবে। তাছাড়া আপনি ওই সিগনিকেট ভাঙতেও পারবেন না, ওই চাউল ধান আপনি যার মনে তাই স্টক করে আইলেছে। এখানে গোডাউনে আর কয় সেল চাউল থাকে, 3-4-5টা কাস্টমার চাউল নিলে আপনি শেষ হয়ে যাবে। এটা আমাদের খুচরা কেনা বেচাই চাউলের তো কোনো সমস্যা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালকে কিনছি এক রেটে, আজকে কিনলাম আরেক রেটে। এই 5-7 দিনের ব্যবধানে কেজির উপর 5-7 টাকা প্রত্যেকটা চালের বাজার বাড়িয়ে গেছে। এটাতে এটা করলে কি কেমনে কিনবো কেমনে বেচবো, খরিদ্দারই বুঝাইতে পারি না। ফুটপাতের মধ্যে দোকান, খরিদ্দারই বুঝাইতে পারি না এই কথাটা। বড় বড় ব্যবসায়ী এরা সব ধান চাল কিনে স্টকে করে লাইছে, কেবল ধান কাটা মারি শেষ হয়েছে, শেষ হইলো কেবল। এখনই যদি বাড়ে তাহলে অবস্থাটা কি হইব? এটা আমাদের মোটা চালের যে দামটা সেটা কিন্তু বাড়ে নাই, আমাদের বাজার অবজারভেশন আছে, আমরা তথ্য নিয়েছি, আমাদের মোটা চালের দাম বাড়ে নাই। এবং একই সাথে আমাদের যেই মজুদ বৃদ্ধি অভিযান, এটা স্থানীয় প্রশাসন, ভোক্তা এবং একই সাথে খাদ্য বিভাগের লোকজন সহ আমরা অভিযান পরিচালনা করছি। যেখানে আমাদের সরকার নির্ধারিত এর বাইরে মজুদ আসে, সেখানে আমরা জরিমানা কিংবা তাদেরকে সচেতন সব কিছুই করছি। তবে আশা করি যে আমাদের বাজার এখন স্থিতিশীল আছে, সাধারণ জনগণের খুব একটা সমস্যা হচ্ছে না। একই রকমভাবে আমাদের ওএমএস কার্যক্রম এবং বিভিন্ন সরকারের যে পিএফডিএস এর আওতায় যেসব খাতগুলো আছে সেগুলো সচল আছে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।